এবার একটু খেয়াল করেন, আমি সিনোনিমের জন্য আপনাদের একটা পিডিএফ দিয়ে দিয়েছি গ্রুপে, এটারও আমি পিডিএফটা দিয়ে দিয়েছি আপনাদের, ঠিক আছে? গ্রুপে আপনাদের দেওয়া হয়ে গেছে, আপনারা এটা সলভ করবেন পুরোটাই। আজকে আমি আপনাদের সবগুলো সলভ করে দেবো, ঠিক আছে? পরে তখন আপনারা দেখবেন। একটু খেয়াল করেন, 29 নম্বরটা একটু খেয়াল করেন। দেওয়া আছে কোহিও মানে হচ্ছে কফি, আমারি মানে হচ্ছে তেমন, আতসুকু আরিমাসেন মানে কি বলেন তো? গরম না। যদি তেমন গরম না হয় তাহলে কি হবে বলেন তো? হয় হালকা ঠান্ডা হবে, হালকা গরম হবে। কি বলছে? আমারই মানে হচ্ছে তেমন, আতসুকু আরিমাস মানে হচ্ছে তেমন গরম না। তেমন যদি গরম না হয় তাহলে কি? হালকা ঠান্ডা, হালকা ঠান্ডা হবে, হালকা ঠান্ডা হবে, হালকা গরম হবে। মাথায় রাখবেন, হালকা ঠান্ডা হবে, হালকা কি হবে? গরম হবে। আমি আবার বলছি, কথার কথা দেখেন, আমি বলছি যে কোহিও মানে হচ্ছে কফি, আমারই মনে হচ্ছে তেমন, আতসুকো আরিমাসেন মানে কি? তেমন গরম না। যদি তেমন গরম না হয় তাহলে কি হবে? হালকা হয় গরম আছে, হালকা হয় ঠান্ডা আছে, তাই না? ওকে, এবার একটু খেয়াল করুন তো, প্রত্যেকটাতে কহি ও কহি এতটুকু মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকুর আমাদের কাজ আছে নাই? বাদ দেন। আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে এটা, যে আমারই আতসুকো আরিমাসেন মানে কি? তেমন ঠান্ডা না, সরি তেমন গরম না, তেমন গরম না। এবার একটু খেয়াল করেন তো, বলছে সুমে তাই মনে হচ্ছে ঠান্ডা। আচ্ছা ভাই, এখানে বলছে না যে তেমন গরম না? তেমন গরম না মানে কি? হালকা গরম, হালকা গরম, হালকা ঠান্ডা, ঠিক আছে? সুমেতাই মানে হচ্ছে পুরাই ঠান্ডা। তা আপনার কি কফিটা পুরাই ঠান্ডা বলুন তো? না। তাহলে এটা হবে না, বাদ দেন। তারপর দেখেন, আমাই মানে হচ্ছে মিষ্টি। এখানে বলছে তেমন ঠান্ডা না, বলছে তেমন গরম না, এখানে বলছে কি? এখানে বলছে মিষ্টি, এটা কি হয়? হয় না, বাদ দেন। সুকুনাই মানে হচ্ছে অল্প, এখানে বলছে তেমন গরম না, এখানে বলছে কি? অল্প, এটা হয়? এটা হবে না, বাদ দেন। দেখেন, নুরুই, নুরুই মানে হচ্ছে হালকা ঠান্ডা, হালকা ঠান্ডা, হালকা গরম। মাথায় রাখবেন, নুরুই মানে হচ্ছে হালকা ঠান্ডা, হালকা গরম, ঠিক আছে? নুরুই মানে হচ্ছে হালকা ঠান্ডা, হালকা গরম। মাথায় রাখবেন। তাহলে কি আমারই আসুকো আরিমাসান মানে কি? তেমন গরম না মানে কি? নুরুই দেশ, হালকা গরম, হালকা ঠান্ডা, এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে কোহিও নুরুই দেশ মানে কি? কফিটা হালকা ঠান্ডা, হালকা গরম। ওকে, এবার একটু খেয়াল করুন 30 নম্বরটা। বলছে কোকো দে মানে হচ্ছে এখানে, ফুকুও মানে হচ্ছে কাপড়, উত্তে এই মাছ বিক্রি হচ্ছে। কোকো দে মানে হচ্ছে এখানে, ফুকু মানে হচ্ছে কাপড়, উত্তে এই মাছ মানে হচ্ছে বিক্রি হচ্ছে। আপনি একটু খেয়াল করুন তো, প্রত্যেকটাতে কোকোদে কোকোদে মিল আছে না নাই? প্রত্যেকটাতে উত্তেই মাছ মিল আছে না নাই? আছে। তাহলে এতগুলোর আমাদের কাজ আছে নাই? বাদ দেন, বাদ দেন। আমাদের তাহলে মেন কিওয়ার্ডটা একটু দেখেন তো, ফুকু। আমাদের মেন কিওয়ার্ডটা হচ্ছে ফুকু। ফুকু মানে কি বলেন তো? কাপড়। এবার আপনি একটু খেয়াল করুন তো, কিত্তে মানে হচ্ছে ডাক টিকিট, এটা হচ্ছে কাপড়, এটা হচ্ছে ডাক টিকিট, এটা কি হয়? হয় না, বাদ দেন। ফুকু মানে হচ্ছে কাপড়, আর ওসারা মানে হচ্ছে প্লেট। মাথায় রাখবেন, ওসারা মানে কি? প্লেট। ওসারা মানে কি বলেন? প্লেট। ওকে, ওসারা মানে হচ্ছে প্লেট। তাহলে ওসারা হচ্ছে প্লেট, আর এটা হচ্ছে কাপড়, মিলে? মিলে না, বাদ দেন। তেবুরু মানে হচ্ছে টেবিল, এটা কি বলছে? কাপড়, এটাকে বলছে টেবিল, এটা মিলে? মিলে না, বাদ দেন। দেখেন, কোতো মানে হচ্ছে কোট। আচ্ছা, আপনার কোটটা কি একটা কাপড় না বলেন তো? কাপড়, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এবার চলে আসেন 31 নাম্বারটা একটু খেয়াল করেন তো। আপাতন অ্যাপার্টমেন্টের, হিয়াও মানে হচ্ছে রুম, সেমাই দেশ মানে হচ্ছে অপ্রশস্ত। আপাতন মানে অ্যাপার্টমেন্টের, সেমা হিয়াও মানে হচ্ছে রুম, সেমাই দেশ মানে হচ্ছে অপ্রশস্ত। অপ্রশস্ত মানে কি বলেন তো? অপ্রশস্ত মানে, অপ্রশস্ত মানে হচ্ছে ছোট। অপ্রশস্ত মানে কি? ছোট না, রুমটা ছোট না? তাহলে একটু খেয়াল করেন তো, আপাতন হেয়াও প্রত্যেকটাতে মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকুর আমাদের কাজ আছে নাই? বাদ দেন। আমাদের তাহলে মেন কিওয়ার্ড কি বলেন তো? আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে সেমাই। সেমাই মানে কি বলেন তো? ছোট। সেমাই মানে কি? ছোট। এবার দেখেন তো, কুরাই মানে কি বলেন তো? অন্ধকার। ছোট অন্ধকার মিলে? মিলে না, বাদ দেন। আকারুই মানে কি বলেন তো? উজ্জ্বল। আর এটা কি বলছে? ছোট বা অপ্রশস্ত, মিলে? মিলে না, বাদ দেন। ও কি মানে হচ্ছে বড়, এখানে বলছে ছোট, এখানে বলছে বড়, মিলে? মিলে না, বাদ দেন। চিসাই মানে হচ্ছে ছোট। আপনার রুমটা যদি অপ্রশস্ত হয় তাহলে আপনার রুমটা ছোট হবে না? ছোট হবে। তাহলে এটাই হবে রাইট। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন, এইবার একটু খেয়াল করুন 32 নম্বরে। কোকো আমার হচ্ছে এখানে, কিওসিস সুদেশ মানে হচ্ছে ক্লাসরুম। কোকো আমার হচ্ছে এখানে, কিওসিস সুদেশ মানে কি বলুন তো? ক্লাসরুম। আচ্ছা ভাইয়া, যেখানে ক্লাসরুম সেখানে মানুষ কি করে বলুন তো? সেখানে মানুষ পড়াশোনা করে। কি করে? পড়াশোনা করে। আপনারা ক্লাসরুমে কি করেন? পড়াশোনা করেন। তাহলে একটু দেখেন তো, কোকোদে মানে এখানে সানপসি মাছ হাঁটাহাঁটি করে। ক্লাসরুমে কি আপনি হাঁটাহাঁটি করেন?
না এটা হবে না, বাদ দেন। কোকো দেওয়ান আছে, এখানে কেক কোন মাছ মনে হচ্ছে বিবাহ করে, এখানে কি বিবাহ করে বলেন তো, এটা কি হবে? হবে না, বাদ দেন। কোকো দেওয়ান আছে, এখানে মাগারি মাছ মনে হচ্ছে মোড় নেওয়া, মাগারি মাছ মনে হচ্ছে মোড় নেওয়া। এই ক্লাসরুমে কি আপনি মোড় নিবেন? এটাও হবে না, বাদ দেন। তাহলে আপনার রাইট অ্যান্সার কি হবে দেখেন তো। কোকো দেওয়ান আছে, এখানে বেন কিউসি মাছ পড়াশোনা করে, আপনি ক্লাসরুমে কি করেন? পড়াশোনা করেন, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। একটু খেয়াল করুন তো 33 নম্বরটা বলছে ইচিদো দাকে, কি বলছে একটু দেখেন তো। ইচিদো দাকে মানে কি? ইচিদো মানে হচ্ছে একবার শুধুমাত্র, মাথায় রাখবেন। দো মানে হচ্ছে বার, আপনারা কাই পড়েন নাই? কাই মানে হচ্ছে বার, একটা জিনিসকে কতবার করেছেন ওটা বলার ক্ষেত্রে কাই ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কাই। সেম ভাবে এই দো মানে হচ্ছে বার, বারবার, বারবার, ঠিক আছে। তাহলে ইচি মানে এক, দো মানে হচ্ছে বার, তাহলে কি ইচি দো মানে হচ্ছে একবার, দাকে মানে হচ্ছে শুধুমাত্র, গাই কোকুও মানে হচ্ছে কি বলেন তো, বিদেশে রিওকোসি মাস্তা ভ্রমণ করেছিলাম, তাহলে বিদেশে একবার শুধুমাত্র ভ্রমণ করেছিলাম। এবার একটু খেয়াল করুন তো, গাই কোকুও মানে হচ্ছে বিদেশে, ইচি নিচি দাকে মানে কি একদিন শুধুমাত্র, ইকি মাস্তা গিয়েছিলাম। হ্যাঁ, বিদেশে কি আপনি একদিন গিয়েছিলেন শুধুমাত্র? এটা কি হয়? হয় না, বাদ দেন। গাই কোকুও মানে হচ্ছে বিদেশে, হিতোৎসুকি দাকে এক মাস শুধুমাত্র ইকি মাস্তা গিয়েছিলাম, এটা কি হয়? হয় না, বাদ দেন। গাই কোকো এমন আছে বিদেশে, হিতরিত মানে একা একা কি মাসটা গিয়েছিলাম, আপনি কি বিদেশে একা একা গিয়েছিলেন? না, বলছেন আপনি বিদেশে একবার গিয়েছিলেন, তাহলে কি এটা হয়? হয় না, বাদ দেন। দেখেন, ইক্কাই মানে একবার না, আমি বললাম না যে কাই অথবা দো সেম। কাই মানে হচ্ছে বার, আপনি একটা কাজকে কতবার করেন সেটাকে কাই দিয়ে প্রকাশ করা হয়, কাই দিয়ে গণনা করা হয়। তাহলে কি দোকে সেম ভাবে গণনা করা হয়? তাহলে দেখেন তো, ইচি দো মানে হচ্ছে একবার, ইক্কাই মানে হচ্ছে একবার, তাহলে দেখেন তো গাই কোকুয়ে মানে বিদেশে, ইক্কাই দেখে মানে একবার শুধুমাত্র ইকি মাসতে গিয়েছিলাম, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এটাই হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। চলে আসেন, একটু খেয়াল করেন 29 নাম্বারটা একটু দেখেন। বলছে ইউবে কারা মানে হচ্ছে গত রাত থেকে, ইউ কি গা মানে হচ্ছে তুষার, ফুটতে এই মাস মানে হচ্ছে ফুটছে, গত রাত থেকে তুষার ফুটছে। আপনি একটু খেয়াল করুন তো প্রত্যেকটাতে ইউকিগা ইউকিগে এতটুকু মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকুর আমাদের দরকার আছে নাই? আমাদের তাহলে মেন কিওয়ার্ড কি বলুন তো? ইউবে। মাথায় রাখবেন ইউবে মানে হচ্ছে গত রাত, প্রচুর আসে বুঝছেন। ইউবে মানে হচ্ছে গত রাত, মাথায় রাখবেন ইউবে মানে কি গত রাত। এবার একটু দেখেন, ও তো তৈন কারা মানে কি গতকালের আগের দিন, ঠিক আছে, মানে গত পরশু, ঠিক আছে। গত পরশু গোগো কারা মানে হচ্ছে কি বলেন তো? বিকেল থেকে। এখানে বলছে গত রাত থেকে, এখানে বলছে গত পরশুর বিকাল থেকে, এটা কি হয়? হয় না, বাদ দেন। কি নো গতকালের হিরু কারা মানে হচ্ছে দুপুর থেকে, গতকালের দুপুর থেকে, এখানে তো বলছে গতকালের রাত থেকে, তাহলে এটা হবে? হবে না, বাদ দেন। কি অন্য আজকের আশা কারা মানে হচ্ছে সকাল থেকে, আজকের সকাল থেকে না, এখানে বলছে গত রাত, গত রাত, তাহলে এটা হবে না, বাদ দেন। কি নো মানে গতকালের ইউরু করা রাত থেকে, তাহলে গতকালের রাত আর ইউবে মানে গত রাত, এক কথা না? তাহলে আপনার রাইট অ্যান্সার হবে এটা, আশা করি বুঝতে পারছেন। এবার চলে আসেন 30 নম্বরে, একটু খেয়াল করুন তো আপনারা। বলছে রেই যখনই মানে ফ্রিজে, নমি মনোগা মানে হচ্ছে পানি দ্রব্য, হাইতে মাছ মানে হচ্ছে প্রবেশ করিয়েছিলাম। রেই যখনই মানে হচ্ছে ফ্রিজে, নমি মনোগা মানে পানি দ্রব্য, হাইতে মাছ মানে হচ্ছে প্রবেশ করাচ্ছি। আপনি একটু খেয়াল করুন তো প্রত্যেকটাতে রেই যখনই মিল আছে না নাই? আছে। প্রত্যেকটাতে হাইতে মাছ মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই। নমি মনো মানে কি বলুন তো? পানি দ্রব্য। তোরেনিকো মানে কি বলুন তো? মাংস। ভাই পানি দ্রব্যের সাথে কি মাংস মিলে? মিলে না, বাদ দেন। কুদামনো মানে কি বলুন তো? ফলমূল। ফলমূলের সাথে কি পানি দ্রব্য মিলে? মিলে না, বাদ দেন। সাকানা মানে হচ্ছে মাছ, মাছের সাথে কি পানি দ্রব্য মিলে? মিলে না, বাদ দেন। এই যে ওচা মানে চা না, চা একটা পানি দ্রব্য না? তাহলে ওচা আর নমি মনো সেম, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এটাই হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এবার চলে আসেন, এবার চলে আসেন 31 আমরা একটু খেয়াল করেন। একিনো মানে স্টেশনের, মায়েও মানে হচ্ছে সামনে, উরুসাই দেশ মানে হচ্ছে কোলাহল। ভাই মাথায় রাখবেন উরুসাই মানে হচ্ছে কোলাহল, মাথায় রাখবেন, খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। উরুসাই মানে হচ্ছে কোলাহল, ঠিক আছে। উরুসাই মানে কি? কোলাহল। এবার একটু দেখেন, কোলাহল, কোলাহল, ঠিক আছে। উরুসাই মানে হচ্ছে কোলাহল। দেখেন একিনো মানে স্টেশনের, মায়েও মানে হচ্ছে সামনে, উরুসাই দেশ মানে হচ্ছে কোলাহল। একটু খেয়াল করুন তো প্রত্যেকটাতে একই মায়েও মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে।
নাই, বাদ দেন। আমাদের মেন কিওয়ার্ড কি বলুন তো? উরুসাই। উরুসাই মানে কি? কোলাহল। কিতা নাই মানে হচ্ছে ময়লা। মাথায় রাখবেন, কিতা নাই মানে হচ্ছে ময়লা। এই যে একটু খেয়াল করুন তো ভাইয়া, উরুসাই মানে হচ্ছে কোলাহল, মানে শব্দ অনেক, আর এখানে বলছে কিতা নাই মানে হচ্ছে ময়লা। এটা কি এটার সাথে মিলে বলেন তো? মিলে না, বাদ দেন। সেমাই মানে হচ্ছে অপ্রশস্ত, এখানে বলছে কোলাহল, এখানে বলছে অপ্রশস্ত, মিলে মিলে না, বাদ দেন। নিগি একা দেওয়ারি মাসের মানে কি বলেন তো? জাঁকজমকপূর্ণ না। আপনার যদি জায়গাটা জাঁকজমকপূর্ণ না হয় তাহলে কোলাহল হবে? হবে না, বাদ দেন। সিজুকা দেওয়ারি মাসের মানে কি? শান্ত না। শান্ত যদি না হয় তাহলে কি হবে? কোলাহল হবে। শান্ত যদি না হয় তাহলে কি হবে? কোলাহল হবে। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 32 নম্বরটা একটু খেয়াল দেন। ওয়াতাশিও মনে হচ্ছে আমি। ওয়াতাশিও মনে হচ্ছে আমি। হাতা চিনি নারী মাস্তা মানে হচ্ছে 20 বছরে পড়েছিলাম। আমি 20 বছরে কি পড়েছিলাম? একটু খেয়াল করুন তো, হাতাচি মানে হচ্ছে 20 বছর। মাথায় রাখবেন, হাতাচি মানে হচ্ছে 20 বছর, ঠিক আছে? হাতাচি মানে কি? 20 বছর, ঠিক আছে? একটু খেয়াল করুন তো, প্রত্যেকটাতে অতাশীয় অতাশীয় মিল আছে না নাই? আছে। প্রত্যেকটাতে নারী মাছ মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই? বাদ দেন, বাদ দেন। তাহলে কি হাতাচি মানে কি বলেন তো? 20 বছর। 10 বছর হবে? হবে না, বাদ দেন। 30 বছর হবে? হবে না, বাদ দেন। 40 বছর হবে? হবে না, বাদ দেন। 20 বছর হবে? হ্যাঁ হবে, দেন রাইট দেন। এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এবার একটু খেয়াল করেন 33 নাম্বার। কোনো হেননি মানে এই চারপাশে, কোনো হেননি মানে এই চারপাশে, কোবান গামান হচ্ছে পুলিশ বক্স, আর ইমাস মনে হচ্ছে আছে। তাহলে এই চারপাশে কোবান গামান হচ্ছে পুলিশ বক্স, আর ইমাস মনে হচ্ছে আছে, ঠিক আছে ভাই? এই চারপাশে আছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো ভাইয়া, যদি বলা হয় যে আপনার চারপাশে আছে, তাহলে কি চারপাশ মানে কি বলেন তো? আপনার কাছে আছে না? চারপাশ মানেটা কি? চারপাশ মানেটা হচ্ছে ভাইয়া যে হয় আপনার কি আশেপাশেই আছে। আশেপাশে আছে মানে কি বলুন তো? কাছাকাছি আছে, কাছাকাছি আছে। আপনার যদি চারপাশে থাকে মানে কি কাছাকাছিতে আছে। এবার একটু খেয়াল করুন, কোন হেন মানে এই চারপাশে, কোবান মানে পুলিশ বক্স, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। N5 এর পরীক্ষাতে প্রচুর দায়ী, নাটেও দায়ী। পুলিশ বক্স, ঠিক আছে? কোবান মানে কি বলেন তো? পুলিশ বক্স। এবার একটু খেয়াল করেন যে কোনো হেন নিয়ে চারপাশে কোবান গাড়ি মাস পুলিশ বক্স আছে। এবার একটু দেখেন, একে দেখেন, কোবান গা মানে পুলিশ বক্স, তো ওই দেশ মানে হচ্ছে কি দূরে। আচ্ছা, আপনার যদি চারপাশে থাকে তাহলে কি কাছে থাকবে? আপনার কি দূরে থাকবে বলেন তো? না, তাহলে হবে না, বাদ দেন। কোবান ও মানে হচ্ছে পুলিশ বক্স, হিগাসিনি আরিমাস মানে পূর্ব দিকে আছে। পুলিশ বক্সটা বললো না আপনার চারপাশে আছে, তাহলে পূর্ব দিকে আছে, এটা কি গ্যারেন্টি আছে যে পূর্ব দিকেই আছে? নাই, বাদ দেন। কোবান ও মানে পুলিশ বক্স, মুকোনি মানে ওই দূরে, আরিমাস মানে হচ্ছে আছে। ভাইয়া, আপনার চারপাশে আছে মানে কি কাছে আছে? ওই দূরে আছে, হবে না, বাদ দেন। মুকো মানে হচ্ছে ওই দিকে বা ওই দূরে, ঠিক আছে? মুকো মানে হচ্ছে ওই দিকে, ওই দিকে অথবা ওই দূরে। আপনারা নতুন নতুন ওয়ার্ডগুলো একটু লিখে নেবেন, ঠিক আছে? ওই দিকে বা ওই দূরে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। কোবান ও মানে হচ্ছে পুলিশ বক্স, চিসাইদেস মানে হচ্ছে কাছে, চিকাইদেস মানে হচ্ছে কাছে। এই যে পুলিশ বক্সটা কাছে আছে না? কাছে আছে মানে কি পুলিশ বক্সটা আশেপাশে আছে মানে কি কাছে আছে। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন পরেরটাতে। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন 29 নাম্বারটা একটু দেখেন। কোনো আপাত মানে এই অ্যাপার্টমেন্ট, তোতে মানে হচ্ছে বেন্ডি দেশ মানে হচ্ছে সুবিধাজনক। আচ্ছা, আপনার অ্যাপার্টমেন্টটা কি বলেন তো? সুবিধাজনক। কি সুবিধাজনক? খুবই সুবিধাজনক। এবার একটু খেয়াল করেন, এক নম্বরে কি বলছে? এ কি মানে হচ্ছে স্টেশন এবং এবং মিসেগা মানে হচ্ছে দোকান, তো ওই দেশ মানে হচ্ছে দূরে। বলছে স্টেশন এবং কি দোকান, তো ওই দেশ মানে কি দূরে। আচ্ছা ভাইয়া, আপনার বাসা থেকে যদি আপনার দোকান আর স্টেশন দূরে হয়, সেটা সুবিধা না অসুবিধা বলেন তো? অসুবিধা। তাহলে এটা হবে? এটা হবে না। এ কি মানে স্টেশন, মিসেগা মানে দোকান, চিকাইদেস মানে হচ্ছে কাছে, চিকাইদেস মানে হচ্ছে কাছে। আচ্ছা ভাইয়া, আপনার স্টেশন আর আপনার দোকান যদি কাছে হয়, সেটা আপনার জন্য সুবিধাজনক না? সুবিধাজনক। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। 3 কেন হলো না একটু দেখি তো। এ কি মানে স্টেশন, মিসেগা মানে হচ্ছে দোকান, উরুসাইদেস মানে হচ্ছে কোলাহল। আপনার স্টেশন এবং আপনার দোকান যদি কোলাহল হয়, আপনার বাড়ির পাশে যদি থাকে, সেটা সুবিধা না অসুবিধা বলেন তো? অসুবিধা। তাহলে এটা হবে না, বাদ দেন। 4 নম্বরটা একটু খেয়াল করুন তো। এ কি এমন হচ্ছে স্টেশন,
মিসেগা মানে হচ্ছে দোকান, সিজু কাদেশ মানে হচ্ছে শান্ত। আপনার কি দোকান অথবা কি, এই যে দোকান অথবা কি বলুন তো স্টেশন সবসময় কি শান্ত থাকবে বলুন তো? এটা কি সুবিধা? না, এটা সুবিধা না। সুবিধা হচ্ছে আপনার বাসা থেকে কি স্টেশন এবং কি বলুন তো দোকানটা কাছে, এটাই হচ্ছে সুবিধা। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 2। এবার চলে আসেন, বলছে উচি নিয়ম মানে হচ্ছে বাড়িতে, চিসাই মানে হচ্ছে ছোট, কুরুমাগা মানে হচ্ছে গাড়ি, আরিমাস মানে হচ্ছে আছে। এবার একটু খেয়াল করুন তো, বাড়িতে ছোট গাড়ি আছে, একটু দেখেন তো প্রত্যেকটাতে উচিনি চিসাই মিল আছে না নাই? আছে। প্রত্যেকটাতে আরিমাস 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 আছে, মিল আছে না? আছে। তাহলে এতগুলোর আমাদের কাজ আছে নাই? বাদ দেন, বাদ দেন। এবার দেখেন তো কুরুমা মানে কি বলুন তো? কুরুমা মানে হচ্ছে গাড়ি, মাথায় রাখবেন কুরুমা মানে কি গাড়ি। তাহলে একটু দেখেন তো সুকুয়ে মানে কি টেবিল, টেবিলের সাথে গাড়ির কোনো মিল আছে নাই? বাদ দেন। তেরিবি মানে হচ্ছে টেলিভিশন, টেলিভিশনের সাথে কি গাড়ির কোনো মিল আছে নাই? বাদ দেন। জিসো মানে হচ্ছে ডিকশনারি, ডিকশনারির সাথে গাড়ির কোনো মিল আছে? মিল নাই? বাদ দেন। জিতোসা মানে হচ্ছে মোটর গাড়ি, মোটর গাড়ির সাথে ভাই গাড়ির মিল আছে না? তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। চলে আসেন 31 নম্বরে, সোনো পেন ওয়া মানে এই পেন, এই পেন ফুতোকু না, ফুতোকু নাকাত্তা নাকাত্তা, ঠিক আছে? সোনো পেন ওয়া মানে এই পেন, এই পেন ফুতোকু নাকাত্তা মানে কি বলেন তো? মোটা ছিল না। এই পেনটা কি ছিল না? মোটা ছিল না। মাথায় রাখবেন ফুতোই মানে হচ্ছে মোটা, ঠিক আছে? মাথায় রাখবেন ফুতোই মানে হচ্ছে মোটা, ফুতোই মানে হচ্ছে মোটা। তাহলে কি ভাইয়া? সোনো পেন অ মানে এই পেন ফুতোকু নাকাত্তা দেশ, মানে এই পেন মোটা ছিল না। আপনার পেন যদি মোটা না হয় তাহলে কি হবে বলেন তো? আপনার পেন যদি মোটা না হয় তাহলে পাতলা হবে, পাতলা হবে। একটু খেয়াল করুন তো, সোনো পেন ও প্রত্যেকটাতে মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই? বাদ দেন। আমাদের তাহলে মেন কিওয়ার্ড কি বলেন তো? আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে ফুতোকু নাকাত্তা, মানে কি মোটা না, মোটা যদি না হয় কি হবে? পাতলা হবে। ও কি কাত্তা দেশ মানে কি বড় ছিল, বড় ছিল। যদি মোটা না হয়, বড়র সাথে মোটার কোনো সম্পর্ক আছে নাই? বাদ দেন। মিজি কাত্তা দেশ মানে খাটো ছিল, খাটোর সাথে মোটার কোনো সম্পর্ক আছে নাই? বাদ দেন। নাগা কাত্তা মানে কি বলেন তো? নাগাই মানে হচ্ছে লম্বা, তাহলে লম্বা ছিল, এখানে বলছে মোটা ছিল না, লম্বা ছিল, এটা কি হয়? হয় না? বাদ দেন। হোসো কাত্তা দেশ মানে কি পাতলা ছিল, হোসুই মানে হচ্ছে পাতলা, মাথায় রাখবেন হোসুই মানে কি পাতলা। তাহলে আপনার কলম যদি মোটা না হয় তাহলে কি হবে? পাতলা হবে। তাহলে রাইট অ্যান্সার হবে 4। চলে আসে 32 নাম্বারটা একটু খেয়াল করেন তো, আসোকোনি মানে ওইদিকে, আসোকোনি মানে ওইদিকে, ওয়াতাশিনো মানে আমার, রিও সিনগা মানে হচ্ছে পিতামাতা, ইমাস মানে হচ্ছে আছে। ওইদিকে আমার পিতামাতা কি বলেন তো? আছে। ওইদিকে আমার কি আছে বলেন তো? পিতামাতা আছে। একটু খেয়াল করেন তো, প্রত্যেকটাতে আসোকোনি ওয়াতাশিনো মিল আছে না নাই? আছে। প্রত্যেকটাতে ইমাস মিল আছে না নাই? আছে, আছে, প্রত্যেকটাতে আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই? বাদ দেন, নাই, বাদ দেন। এখন আমাদের মেন কিওয়ার্ড কি বলেন তো? আমাদের মেন কিওয়ার্ড কি? রিওসিন। কি রিওসিন? রিওসিন মানে কি বলেন তো? পিতামাতা। তাহলে আনে তো বড় বোন এবং আনি মানে হচ্ছে বড় ভাই। আচ্ছা ভাইয়া, এই যে আপনার বড় বোন আর আপনার বড় ভাই, এরা ভাই না? আর রিওসিন মানে কি বলেন তো? পিতামাতা। তাহলে কি এটার সাথে এটা মিলে? মিলে না, বাদ দেন। ও তো 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 ছোট ভাই, ইমোতো গা মানে কি ছোট ভাই ছোট বোন। এখানে বলছে পিতামাতা, এখানে বলছে ছোট ভাই ছোট বোন, মিলে? মিলে না, বাদ দেন। ওজি শান্ত মানে দাদা, ওবা আসান মানে হচ্ছে দাদি, এখানে দাদা দাদির সাথে কি পিতা মাতা মিলে? মিলে না, বাদ দেন। আপনার পিতা মাতা কি বলেন তো? আপনার হাহা মানে হচ্ছে মা, চিচি মানে হচ্ছে বাবা। তাহলে আপনার পিতা মাতা কি বলেন তো? আপনার মা, আপনার বাবা। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। চলে আসে, বলছে সারাইনেন। কি বলছে? সারাইনেন মানে কি আগামী বছরের পরের বছর। মাথায় রাখবেন সারাইনেন মানে কি আগামী বছরের পরের বছর। আগামী বছরের পরের বছর কোনটা? ধরেন আজকে এটা কি সাল চলছে? 26। তাহলে আগামী বছর কত? 27, 27। তারপর আগামী বছরের আগামী বছর কত? 28। পার্থক্য কত বছরের? 2 বছরের। মাথায় রাখবেন পার্থক্য কত বছরের? 2 বছরের, 2 বছরের। তাহলে সারাইনেন মানে কি আগামী বছরের পরের বছর। সারাইনেন মানে কি আগামী বছরের পরের বছর। এবার একটু খেয়াল করুন তো, এবার একটু খেয়াল করুন তো, 1 নম্বরে বলছে মাই তোষি মানে হচ্ছে প্রতি বছর কে কোন মাস বিবাহ করব। বলছে সারাইনেন কে কোন মাস মানে কি আগামী বছরের পরের বছর বিবাহ করব। এখানে বলছে প্রতি বছর বিবাহ করব, এটা হয়? হয় না, বাদ দাও। রাইনেন্ন পরবর্তী বছরের
নিনেন আতনি মানে কি পরবর্তী বছরের 2 বছর পরে কে কোন মাস বিবাহ করবো, একটু খেয়াল করুন তো। কি বলছে রাইনেন মানে পরবর্তী বছর, তাহলে এটা যদি 25 সাল হয়, 25 সাল হয় তাহলে পরবর্তী বছর কত 26। তারপরে কি বলছে বলেন তো, সরি এটা এটা 26-এ চলছে, এখনো এখনো 25 সালে আটকে আছে, একটু দেখেন এটা চলছে 26, তাহলে কি রাইনেন মানে কি বলেন তো পরবর্তী বছর, তাহলে পরবর্তী বছর কত 27। তারপর বলছে নিনেন আতনি মানে কি, নিনেন আতনি মানে কি বলেন তো 2 বছর পরে, তাহলে 2 বছর পরে কত হয় 27, 27-এর পর কি 28, 28-এর পর কত 29। গ্যাপ কত বছরের 3 বছরের না, কিন্তু আমি কি বললাম সারাইনেন মানে কি বলেন তো 2 বছর পরে, 2 বছর পরে ঠিক আছে না, 2 বছর পরে, তাহলে এটা হবে হবে না, বাদ দেন। ওকে, এবার একটু খেয়াল করুন তো রাইনেন্ন মানে পরবর্তী বছরের সুগিনো মানে পরবর্তী তোষিনী মানে বছর, তাহলে কি পরবর্তী বছরটা কি 26-এর পরবর্তী বছর 27। বলছে সুগিনো পরবর্তী বছরের সুগিনো মানে পরবর্তী তোষী মানে বছর, তাহলে পরবর্তী বছরটা কি 27-এর পরবর্তী বছর 28। এই যে দেখেন 2 বছরের গ্যাপ, 2 বছরের গ্যাপ কে কোন মাস মনে হচ্ছে বিবাহ করব, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন তো 4 নম্বরে কোতোশি মানে এই বছর কে কোন মাস বিবাহ করবে, আপনি কি 26 সালে বিবাহ করবেন না, আপনি করবেন 28-এ, তাহলে এটা হবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। চলে আসেন, এবার চলে আসেন একটু ভালো করে দেখেন। ওকে, 29 নম্বরে যদি একটু খেয়াল করেন, একটু ভালো করে দেখেন, দাও আছে মাইবান মানে হচ্ছে প্রতি রাতে ওসাকে নমি মাস মানে কি ওসাকে পান করি, কি বলছে মাইবান মানে হচ্ছে প্রতি রাতে ওসাকে নমি মাস মানে কি ওসাকে পান করি। একটু খেয়াল করুন তো প্রত্যেকটাতে মাই, একটু দেখেন তো প্রত্যেকটাতে ওসাকে ও নমি মাস মিল আছে না নাই, আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই, আমাদের মেন কিওয়ার্ড কি বলুন তো মাইবান, আমাদের মেন কিওয়ার্ড কি বলুন তো মাইবান, মাইবান মানে কি বলুন তো প্রতি রাত, মাইবান মানে কি প্রতি রাত। ওকে, প্রতি রাত ঠিক আছে। ওকে, এবার দেখেন মাইনিচি হিরু মানে কি বলেন তো প্রতিদিনের কি দুপুর, ভাই প্রতি রাত আর প্রতিদিনের দুপুর মিল যায় যায় না, বাদ দেন। মাইনিচি ইউগাতা, ইউগাতা মানে হচ্ছে পরন্ত বিকেল, ইউগাতা মানে হচ্ছে বিকেল। আচ্ছা ভাইয়া আপনি বলেন, আপনি বলেন যে ভাইয়া প্রতিদিনের বিকেল আর এখানে কি প্রতি রাত মিল আছে, কোনো মিল নাই, বাদ দেন। মাইনিচি আসা মানে কি প্রতিদিনের সকাল, ভাই সকালের সাথে রাতের কোনো মিল আছে নাই। মাইনিচি ইউরো মানে কি প্রতিদিনের রাত, তাহলে এটাই মিল যাবে, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 30 নাম্বারটা একটু খেয়াল করেন তো কি দেওয়া আছে, দেপা তো দে ডিপার্টমেন্টাল স্টোরে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে পেত্তো কায়মাস্তা মানে কি বলেন তো প্রাণী ক্রয় করেছিলাম, মাথায় রাখবেন পেত্তো মানে হচ্ছে প্রাণী, ঠিক আছে। পেত্তো মানে কি বলেন তো প্রাণী, তাহলে কি বলছি দেপা তো দে ডিপার্টমেন্টাল স্টোর থেকে পেত্তো মানে হচ্ছে প্রাণী কায়মাস্তা ক্রয় করেছিলাম। একটু খেয়াল করুন তো প্রত্যেকটাতে দেপাতোদে মিল আছে না নাই, আছে। প্রত্যেকটাতে কায়মাসটা মিল আছে না নাই, আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে না, বাদ দেন। এবার দেখেন আমাদের মেন কিওয়ার্ড কি বলুন তো পেত্তো, পেত্তো মানে কি বলুন তো প্রাণী। ইস্যু মানে কি বলুন চেয়ার, চেয়ারের সাথে প্রাণীর মিল আছে নাই, বাদ দেন। হানা মানে হচ্ছে ফুল, ফুলের সাথে প্রাণীর কোনো মিল আছে নাই, বাদ দেন। বসি মানে হচ্ছে টুপি, টুপির সাথে কি প্রাণীর কোনো মিল আছে নাই, বাদ দেন। তাহলে এখানে দেখেন তো নেকো, নেকো মানে কি বিড়াল না, বিড়াল কি একটা প্রাণী না, পেত্তো মানে কি বলুন তো প্রাণী, পোষা প্রাণী। পেত্তো মানে কি বলুন তো পোষা প্রাণী, পোষা প্রাণী, তাহলে বিড়ালও তো একটা পোষা প্রাণী, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। ওকে, একটু খেয়াল করুন তো, একটু খেয়াল করেন 31 নম্বরটা, চিচিও মানে হচ্ছে বাবা, ইসোগাসিদেস মানে হচ্ছে ব্যস্ত। আচ্ছা ভাইয়া আপনারা একটু বলেন আমাকে, আপনারা একটু বলেন যদি যদি বাবা ব্যস্ত থাকে তাহলে বাবার কি সময় থাকবে বলেন তো, বাবা যদি ব্যস্ত থাকে বাবার কি কোনো সময় থাকবে, কোনো সময় থাকবে না। আপনি যদি ব্যস্ত থাকেন আপনার হাতে কি সময় থাকবে, আপনি যখন আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন মামা ফ্রি আছে, কি বলে কাজ আছে, কি আছে কাজ আছে মানে কি, এই যে ফ্রি নাই মানে কি কাজ আছে, কাজ আছে মানে কি সময় নাই। এবার একটু খেয়াল করুন তো, দেখেন তো একটু দেখেন, বলছে এই যে চিচিও চিচিও প্রত্যেকটাতে মিল আছে না নাই, আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই, বাদ দেন। ইসোক আসিদেস মানে হচ্ছে ব্যস্ত, সুমারা নাই মানে হচ্ছে বিরক্তিদায়ক, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড লিখে রাখেন, বিরক্তি, বিরক্তিদায়ক, ঠিক আছে। এখন ভাইয়া আপনি বলেন সুমারা নাই দেশ মানে কি বিরক্তদায়ক, বিরক্তদায়কের সাথে কি আপনার কি নাই বলেন তো, ব্যস্ত, ব্যস্তর সাথে কোনো সম্পর্ক আছে, বিরক্তর সাথে ব্যস্তর কোনো সম্পর্ক আছে নাই, তাহলে এটা হবে এটা হবে না, বাদ দেন। ওখানে গাড়ি মাসেন টাকা নাই, ব্যস্ত আছে এখানে টাকা নাই, এটা মিলে মিলে না, বাদ দেন।
হিমাদেশ মানে কি ছুটি। আপনি যদি ব্যস্তই থাকেন তাহলে আপনার ছুটি থাকবে, আপনার ছুটি থাকবে না তাহলে হবে না, বাদ দেন। জিকানগা আরি মাসের মানে কি সময় নাই, সময় যদি না থাকে তাহলে কি ভাই বলুন তো, ব্যস্ত। এটাই হবে রাইট আনসার। জিকানগা আরি মাসের মানে কি বলুন তো, সময় নাই। যদি সময় না থাকে তাহলে আপনি কি ব্যস্ত, ব্যস্ত, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝছেন। চলে আসেন পরেরটাতে। এবার একটু খেয়াল করেন তো, বলছে ফুৎসুকা মাইনি মানে কি বলছে বলেন তো, ফুৎসুকা মানে কি বলেন তো। ফুৎসুকা মানে হচ্ছে, মাথায় রাখবেন, ফুৎসুকা মানে কি বলেন তো, 2 তারিখ না। ফুৎসুকা মানে কি পড়েছিলেন আপনারা, সুইতাচি ফুৎসুকা পড়েন নাই, পড়েছেন। ফুৎসুকা, ফুৎসুকা মানে কি বলেন তো, 2 তারিখ। কি বলছেন, 2 তারিখ। ওকে, এবার একটু খেয়াল করেন তো ভাই, ফুৎসুকা মাইনি কি বলছেন আপনি, ফুৎসুকা মাইনি মানে কি, একটু দেখেন। ফুৎসুকা মাইনি মানে কি 2 দিন পূর্বে, তাহলে 2 দিন পূর্বে মানে কি, আজকে ধরেন, আচ্ছা কথার কথা, কথার কথা কি, আজকে 5 তারিখ ধরেন, 5 তারিখ, তাহলে কি বলছিলাম আমি, 2 দিন পূর্বে, তাহলে কি, তাহলে কি 2 দিন পূর্বে কি, গতকাল কি ছিল 4 তারিখ, তার আগের দিন কি ছিল 3 তারিখ, তাহলে কয় দিনের পার্থক্য বলেন তো, কয় দিনের পার্থক্য, 2 দিনের পার্থক্য। ফুৎসুকা মাইনি মানে কি 2 দিন পূর্বে না, তাহলে পার্থক্য কয় দিনের, 2 দিনের। এবার একটু খেয়াল করেন, নিহনে কি মাসটা জাপানে এসেছিলাম, ফুৎসুকা মাইনি মানে 2 দিন পূর্বে জাপানে এসেছিলাম। এবার একটু খেয়াল করেন, প্রত্যেকটাতে নিহনে 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 মিল আছে না নাই, আছে। এতটুকু আমাদের কাজ আছে নাই, বাদ দেন। ফুৎসুকা মাইনি মানে হচ্ছে 2 মাস, 2 দিন পূর্বে, কত, 2 দিন পূর্বে। এবার একটু খেয়াল করুন তো, কিনো মানে গতকাল। আচ্ছা ভাইয়া, আজকে যদি 5 তারিখ হয়, গতকাল কত তারিখ ছিল, 4 তারিখ, কয় দিনের পার্থক্য, একদিনে, তাহলে এটা হবে, এটা হবে না, বাদ দেন। কিও মানে আজ, আজকে কয় তারিখ, 5 তারিখ, এখানে বলছে 2 দিন পূর্বে, এটা হয়, হয় না, বাদ দেন। কেসা মানে আজ সকাল, আজকে সকাল, হয়, হয় না, বাদ দেন। 2 দিন পূর্বে মানে কত দিনের পার্থক্য, 2 দিনের পার্থক্য না। ও তো মানে কি গত পরশু, তাহলে গতকাল কি ছিল 4 তারিখ, আজকে কত তারিখ, 3 তারিখ, তাহলে কি গত, ও তো মানে কি গত পরশু, গত পরশু মানে কি 2 দিন পিছনে, গত পরশু মানে কি 2 দিন পিছনে, তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 2। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। চলে আসেন, খেয়াল করেন, কোকোয়া মানে এখানে, অফুরোদেশ মানে কি অশ্রম। আচ্ছা ভাইয়া, মানুষ অশ্রমে কি করে বলেন তো, শরীর পরিষ্কার করে। মানুষ অশ্রমে কি করে, শরীর পরিষ্কার করে না। এবার একটু খেয়াল করেন তো, কোকো দে মানে হচ্ছে এখানে, গোহান ও সুকুরি মাছ খাবার তৈরি করে। আপনি কি অশ্রমে খাবার তৈরি করবেন, হবে না, বাদ দেন। কোকো দে মানে হচ্ছে এখানে, ইয়াসাই ও কাই মাছ মানে কি সবজি ক্রয় করব। আপনি কি অশ্রমে সবজি ক্রয় করবেন, হবে না, বাদ দেন। কোকো দে মানে হচ্ছে এখানে, তেগামি ও দাসি মাছ মানে কি চিঠি জমা দিব। আপনি কি অশ্রমে চিঠি জমা দিবেন, এটা হবে না, বাদ দেন। কোকো দে মানে হচ্ছে এখানে, কারাদা ও আড়াই মাছ মানে কি শরীর পরিষ্কার করব। কোকো দে মানে হচ্ছে এখানে, কারাদা ও আড়াই মাছ মানে কি শরীর পরিষ্কার করব। এটাই হবে রাইট অ্যান্সার, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন, এবার একটু খেয়াল করুন তো, এবার একটু দেখেন তো 29 নম্বর, দে গুচিওয়া মানে কি বলেন তো, বের হওয়ার পথ। মাথায় রাখবেন, দে গুচি মানে হচ্ছে বের হওয়ার পথ, বের হওয়ার পথ অথবা এক্সিট দ্বার। এক্সিট দ্বার মানে কি, এক্সিট মানে হচ্ছে বের হওয়া, ঠিক আছে। যে দরজা দিয়ে আপনি বের হন সেটাকে বলা হয় দেগুচি। মাথায় রাখবেন, যে দরজা দিয়ে বের হয় সেই দরজাকে বলা হয় দেগুচি। দেগুচি মানে হচ্ছে বের হওয়ার পথ, বের হওয়ার পথ, ওকে, বের হওয়ার পথ, ওকে। দেগুচি মানে কি বলেন তো, বের হওয়ার পথ। দেগুচি মানে হচ্ছে বের হওয়ার পথ। এবার একটু খেয়াল করুন তো, দেগুচি মানে হচ্ছে বের হওয়ার পথ, কোচির আদেশ মানে হচ্ছে এদিকে। তাহলে বের হওয়ার পথটা কি বলেন তো, বের হওয়ার পথটা হচ্ছে এদিকে, ওকে, ভালো কথা। তাহলে দেখেন তো, বের হওয়ার পথ না, তাহলে এই পথটা আপনি কি হবেন, বের হবেন। এবার একটু খেয়াল করুন তো, কোকো কারা এখান থেকে না খায় মানে ভিতরে হাইরি মাছ মানে প্রবেশ করি। আচ্ছা ভাইয়া, এটা বের হওয়ার পথ না, তাহলে এই পথটা আপনি কি করবেন, বের হবেন। এই পথ দেখে আপনি প্রবেশ করবেন না, তাহলে এটা হবে, এটা হবে না, বাদ দেন। এটা হবে না, বাদ দেন। এবার একটু দেখেন তো ভাই, এবার একটু দেখেন তো, কোকো কারা এখান থেকে উসিরিও মানে কি পিছনে, আরো কি মাছ মনে হচ্ছে হাঁটাহাঁটি করি। ভাইয়া, এই পথ দিকে আপনি পিছনে হাঁটাহাঁটি করতে পারবেন, এটা হবে না, বাদ দেন। কোকো কারা মানে এখান থেকে সীতায় মানে হচ্ছে নিচে হাসিরি মাছ মানে দৌড়াই। আপনি কি এখান থেকে দৌড়াতে পারবেন বলুন তো, না, তাহলে এটাও হবে না, বাদ দেন। এই যে দেখেন, দে গুচিতে মানুষ কি করে বের হয়, তাহলে কি কোকো কারা এখান থেকে সোতো মানে বাইরে কি মাছ মানে যাবো, এখান থেকে বাইরে যাবো মানে কি দে গুচি দিয়ে বাইরে যাবো, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে পরেরটাতে চলে যায়, এবার আসেন, এবার একটু খেয়াল করুন 30 নম্বরটা কি বলছে একটু দেখেন তো। বলছে কোকো আমার হচ্ছে এখানে, হোন ইয়াদেস মানে কি বইয়ের দোকান।
হোনিয়া মানে কি বলেন তো, বইয়ের দোকান। তাহলে কি এখানে কি বলেন তো, এখানে হচ্ছে বইয়ের দোকান। হোন ইয়াদেস মানে কি বলেন তো, বইয়ের দোকান। তাহলে কি কোকো মানে এখানে হোন ইয়াদেস মানে হচ্ছে বইয়ের দোকান। একটু দেখেন তো, তাহলে এই বইয়ের দোকানে কি হয় বলেন তো ভাইয়া, বইয়ের দোকানে বই বিক্রি হয়। কি হয়? বই বিক্রি হয়। এবার একটু দেখেন তো, কোকোদে মানে এখানে কুদামোনো উত্তে মাছ মানে বিক্রি হচ্ছে, এখানে ফলমূল বিক্রি হচ্ছে। ভাইয়া বইয়ের দোকানে কি ফলমূল বিক্রি হয়? হয় না, তাহলে বাদ দেন। বলছে কোকোদে মানে এখানে গোহানো উত্তে মাছ মানে খাবার বিক্রি হচ্ছে, বইয়ের দোকানে কি খাবার বিক্রি হয়? হয় না, বাদ দেন। কোকোদে মানে হোক এখানে ইসুও উত্তে মাছ মানে কি চেয়ার বিক্রি হচ্ছে, বইয়ের দোকানে কি চেয়ার বিক্রি হয়? এটা হয় না, বাদ দেন। কোকোদে মানে এখানে জাসিও উত্তে মাছ মানে কি জার্সি বিক্রি হচ্ছে, জার্সি মানে কি ম্যাগাজিন না? ম্যাগাজিন একটা বই না? তাহলে কি এই যে বইয়ের দোকানে কি ম্যাগাজিন বিক্রি হয়, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এটাই হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে আসেন, তারপর চলে আসেন। বলছে সুকুদাই মানে হচ্ছে বাড়ির কাজ, মুজুক আসি কোনা কাত্তা দেশ মানে কি কঠিন ছিল না। বাড়ির কাজটা যদি কঠিন না হয় তাহলে কি হবে বলেন তো, বাড়ির কাজটা যদি কঠিন না হয় তাহলে কি হবে? সহজ হবে। কি হবে? সহজ হবে। বলছে সুকুদাই মানে বাড়ির কাজ, মুজুক আসি কোনা কাত্তা দেশ মানে কি বাড়ির কাজ কি ছিল না, কঠিন ছিল না। যদি কঠিন না হয় তাহলে কি হবে বলেন তো, সহজ হবে। একটু দেখেন তো প্রত্যেকটাতে ভাইয়া সুকুদাই সুকুদাই মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই, বাদ দেন। মুজুকাসি কোনা কাত্তা মানে কি বলেন তো, কঠিন ছিল না। কঠিন ছিল না, তাহলে কি হবে? সহজ হবে। এখানে দেখেন তো ওমশিরো কাত্তা দেশ মানে কি মজাদার ছিল। মজাদারের সাথে কি কঠিনের কোনো সম্পর্ক আছে? কঠিন ছিল না, বাদ দেন। সুমানা কাত্তা দেশ মানে বিরক্তিদায়ক ছিল। এখানে বলছে মজা কি ছিল? কঠিন ছিল না, বিরক্তিদায়ক থাকবে? হবে না। ও কাত্তা দেশ মানে কি বড় ছিল, এখানে বলছে কি কঠিন ছিল না, এখানে বলছে বড় ছিল, এটা হবে? হবে না, বাদ দেন। এখানে দেখেন অ্যাসাসি কাত্তা দেশ, অ্যাসাসি মানে কি সহজ না, তাহলে অ্যাসাসি কাত্তা দেশ মানে কি বলেন তো, সহজ ছিল। কি ছিল? সহজ ছিল। আপনার বাড়ির কাজ যদি কঠিন না হয় তাহলে কি হবে? সহজ হবে। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপর পরেরটাতে চলে আসেন। এবার একটু খেয়াল করুন তো, এবার একটু খেয়াল করুন তো। আস্থা মনে হচ্ছে আগামীকাল, কাইমনোনি মানে কেনাকাটা করার জন্যই কি মাস মনে হচ্ছে যাবো। লেখা আছে আস্থা মনে হচ্ছে আগামীকাল, কাইমনোনি কেনাকাটা করার জন্যই কি মাস মনে হচ্ছে যাবো। আগামীকাল আপনি কেনাকাটা করার জন্য যাবেন। একটু দেখেন তো প্রত্যেকটাতে আস্থা আস্থা মিল আছে না নাই? আছে। প্রত্যেকটাতে ইকিমাস 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 মিল আছে না নাই? আছে। তাহলে এগুলোর দরকার আছে, এগুলোর দরকার নাই। এখন আপনি বলেন আপনি কেনাকাটা করার জন্য যাবেন, দেখেন তো অ্যাপাতো মানে কি অ্যাপার্টমেন্ট না, বাড়ি না? আপনি কি বাড়িতে কেনাকাটা করার জন্য যাবেন? না, তাহলে এটা হবে? হবে না, বাদ দেন। সোকুদো মানে কি ক্যান্টিন, ক্যান্টিনে কি আপনি কেনাকাটা করার জন্য যাবেন? না, তাহলে এটাও হবে না, বাদ দেন। গিন কয়ে মানে হচ্ছে ব্যাংকে, ব্যাংকে কি আপনি কেনাকাটা করার জন্য যাবেন? এটাও হবে না, বাদ দেন। দেপা তো ডিপার্টমেন্টাল স্টোরে মানুষ কেনাকাটা করার জন্য যায় না ভাই? ডিপার্টমেন্টাল স্টোরে মানুষ কি করার জন্য যায় বলেন তো? কেনাকাটা করার জন্য যায়। কি করার জন্য যায়? কেনাকাটা করার জন্য যায়। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। এটাই হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে আসেন, তারপর চলে আসেন 33 নাম্বারটা একটু খেয়াল করেন। বলছে মুকোনি মানে ওই দিকে বা ওই দূরে, ঠিক আছে? মুকোনি মানে হচ্ছে ওই দিকে বা ওই দূরে। ওই দিকে কি বললাম? ওই দিকে বা ওই দূরে। মুকোনি মানে হচ্ছে ওই দিকে, কোয়েনগা মানে হচ্ছে পার্ক, আরিমাস মানে হচ্ছে আছে, তাহলে ওই দিকে পার্ক আছে। একটু দেখেন তো প্রত্যেকটাতে ভাইয়া কোয়েনগা কোয়েনগা আরিমাস মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই? বাদ দেন। আমাদের তাহলে মেন কিওয়ার্ড কি বলেন তো? আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে মুকো। আমাদের মেন কিওয়ার্ড কি বলেন তো? আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে মুকো। মুকো মানে কি বলেন তো? ওই দিকে। তাহলে ভাই মিগি মানে ডানে না? ডানে আর ওই দিকের কোনো সম্পর্ক আছে নাই? বাদ দেন। কোচিরানি মানে এদিকে, এদিকে বলছি, আর মুকো মানে কি ওই দিকে, তাহলে এটার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে? কোচিরা মানে হচ্ছে এদিকে মানে কাছে, ঠিক আছে? কোচিরা মানে হচ্ছে এদিকে, আর কি মুকো মানে কি ওই দিকে বা ওই দূরে, ঠিক আছে না? তাহলে ওই কোচিরার সাথে এটার কোনো সম্পর্ক আছে নাই? হিদারি মানে কি বামে না? হিদারি মানে হচ্ছে বামে, তাহলে বামের সাথে কি ভাই ওই দিকে সম্পর্ক আছে? নাই, তাহলে এটা হবে না। এখানে বলছে আচিরা মানে, আচিরা মানে কি পড়েছেন আপনারা বলুন তো? আচিরা মানে পড়েছেন ওই দিকে, তাহলে কি হবে? মুকো মানে ওই দিকে না, আচিরা মানে কি ওই দিকে, তাহলে দুটাই মিলে যাচ্ছে না? তাহলে এটা হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপর একটু চলে আসেন, তারপর চলে আসেন, তারপর একটু দেখেন, একটু দেখেন। মাই নিচে মানে হচ্ছে প্রতিদিন, নিহনগো জাপানিজ ভাষা বেনকিউ শিমাস পড়াশোনা করি। মাই নিচে মানে হচ্ছে প্রতিদিন
নিহনগো জাপানিজ ভাষা পড়াশোনা করি। তাহলে একটু দেখেন তো প্রত্যেকটাতে নিহনগো নিহনগো মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই? বাদ দেন। আমাদের মেন কিওয়ার্ড কি বলুন তো? মাইনিচি। মাইনিচি মানে কি বলুন তো? প্রতিদিন। মাইনিচি মানে কি বলুন তো? প্রতিদিন। মাইনিচি মানে কি? প্রতিদিন। তাহলে প্রতিদিন দেখেন তো তোকিদোকি মানে কি? মাঝে মাঝে না? তোকিদোকি মানে হচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে সাথে প্রতিদিনের সম্পর্ক আছে? নাই, বাদ দেন। কিও তাকে আজকে শুধুমাত্র, এখানে বলছে প্রতিদিন আর আজকে শুধুমাত্র, এটার কি সম্পর্ক আছে? নাই, বাদ দেন। আপনি বলেন যদি প্রতিদিন হয় তাহলে আজকে কি শুধুমাত্র হবে? হবে না, বাদ দেন। তাহলে এটা হবে না, বাদ দেন। তাহলে এটা হবে না, বাদ দেন। আস্থা তাকে আগামীকাল শুধুমাত্র, আগামীকাল শুধুমাত্র আর মাইনিচ মানে প্রতিদিন, এটার কোনো সম্পর্ক আছে? নাই, বাদ দেন। ইসুমো মানে সব সময় না? সব সময় আর মাইনিচি মানে কি? প্রতিদিন। যদি প্রতিদিনই হয় মানে কি বলুন তো? সব সময়। সব সময়। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসেন, তারপরে একটু খেয়াল করেন। 30 নম্বরে বলছে তাবে মনো মানে খাদ্যদ্রব্য, কাইনি মানে কেনাকাটা করার জন্য কি মাসে যাব। খাদ্যদ্রব্য কেনাকাটা করার জন্য যাব, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন প্রত্যেকটাতে কাহিনী কাহিনী এতটুকু মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই, বাদ দেন। আমাদের মেন কিওয়ার্ড কি বললাম তো? তাবে মনো। কি বললাম? তাবে মনো মানে কি? খাদ্যদ্রব্য না? খাদ্যদ্রব্য। তাবে মনো কি বলেন তো? খাদ্যদ্রব্য। এবার একটু খেয়াল করেন তো, এবার একটু খেয়াল করেন তো। বলছেন, বলছে কি সুকাতো ইয়া মানে কি? স্কার্ট। আর কি বলছে বলেন তো? সেতা মানে হচ্ছে সোয়েটার। এই যে দেখেন সোয়েটার এবং সেতা, সেতা মানে হচ্ছে সোয়েটার না? আর সুকাতো মানে হচ্ছে স্কার্ট। এগুলো কাপড় না? কাপড়ের সাথে কি খাদ্যদ্রব্যের কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে এটা হবে, হবে না, বাদ দেন। এটা হবে না, বাদ দেন। তারপর একটু খেয়াল করেন তো ওসাকে ইয়া মানে কি বলেন তো? মদ। বলছে কোহি মানে হচ্ছে কফি। এই যে মদ এবং কফির সাথে, এই যে মদ এবং কফি, এগুলো নমিমনো না? এগুলোকে বলা হয় নমিমনো। এগুলো কি খাদ্যদ্রব্য বলেন তো? না, এগুলো হচ্ছে পানি দ্রব্য। এগুলোকে বলা হয় নমিমনো মানে পানি দ্রব্য। এগুলো তাবে মনো না। তাহলে এটা হবে, হবে না, বাদ দেন। হোনিয়া মানে হচ্ছে বইয়ের দোকান, নোতো মানে হচ্ছে নোটবুক। এই যে বইয়ের দোকানের সাথে কি নোটবুকের কোনো সম্পর্ক আছে? এই তাবে মনোর সাথে নাই। নিকু মানে মাংস না? সাকানা মানে হচ্ছে কি বলেন তো? শাকসবজি না? এগুলো খাদ্যদ্রব্য না বলেন? এগুলো খাদ্যদ্রব্য। তাহলে এই তাবে মনো মানে কি? খাদ্যদ্রব্য। এগুলো কি খাদ্যদ্রব্য। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনি একটু খেয়াল করেন, তারপর একটু খেয়াল করেন 31 নম্বরটা দেখেন তো। কিনোনো গতকালের, কারিও মানে হচ্ছে কারি, মাজু কাত্তাদেশ মানে হচ্ছে বিস্বাদ ছিল। মাজুই মানে হচ্ছে বিস্বাদ, মাথায় রাখবেন। মাজুই মানে হচ্ছে বিস্বাদ, যার স্বাদ নেই। মাজুই মানে কি বলেন তো? বিস্বাদ মানে যার স্বাদ নেই। মাজুই মানে হচ্ছে বিস্বাদ মানে যার স্বাদ নেই। এবার একটু খেয়াল করুন তো গতকালের কারিও মানে হচ্ছে কারি, মাজু কাত্তাদেশ মানে বিস্বাদ ছিল মানে কি? স্বাদ ছিল না। একটু দেখেন তো প্রত্যেকটাতে কারিও কারিও এতটুকু মিল আছে না নাই? আছে। এতটুকু আমাদের কাজ আছে নাই? আমাদের মেন কিওয়ার্ড কি বলেন তো? মাজু কাত্তা। মাজু কাত্তা মানে কি বলেন তো? বিস্বাদ মানে কি? যার স্বাদ নেই। এবার একটু খেয়াল করুন তো ঐসি কাত্তাদেশ মানে সুস্বাদু ছিল। ভাইয়া যদি সুস্বাদুই থাকে তাহলে তার স্বাদ নাই কেন বলছে বলেন তো? স্বাদ নেই, যদি স্বাদ না থাকে তাহলে কি সুস্বাদু হবে? হবে না, বাদ দেন। আতা থাকা কাত্তাদেশ মানে কি? গরম ছিল। ভাই এখানে বলছে স্বাদ নাই, এখানে বলছে গরম ছিল। এটা হবে, হবে না, বাদ দেন। আতা থাকা কোনা কাত্তাদেশ মানে গরম ছিল না, গরম ছিল না, এখানে স্বাদ ছিল না, এরকম মিল আছে? মিল নাই, বাদ দেন। ঐসি কোনা কাত্তাদেশ মানে কি বলুন তো? ঐসি কোনা কাত্তাদেশ মানে কি? সুস্বাদু ছিল না। সুস্বাদু যদি না থাকে তাহলে কি? তার স্বাদ নেই। কি নাই? স্বাদ নেই। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন, এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন আনোহিতওয়া ওই ব্যক্তি, এই মানে ইংরেজির, ইংরেজি ভাষার সেন্সেই দেশ মানে হচ্ছে শিক্ষক। আনোহিতওয়া মানে ওই ব্যক্তি, এই ইংরেজি ভাষার কি বলেন তো? সেন্সেই দেশ মানে কি বলেন? শিক্ষক। ওই ব্যক্তিটা ইংরেজি ভাষার কি বলেন? শিক্ষক। তাহলে ভাইয়া যে শিক্ষক সে কি করে বলেন তো? সে শিক্ষা দান করে। কি করে? শিক্ষা দান করে। মাথায় রাখবেন যে ব্যক্তিটা শিক্ষক সে কি করে? শিক্ষা দান করে। তাহলে কি সে শিখায় না? শিখায় না নিজে শিখে বলেন তো? সে শিখায়। আর শিখাওকে কি বলে জাপানিজে বলেন তো? ওসিয়ে মাস। ওসিয়ে মাস মানে শিখানো না? ওসিয়ে মাস মানে হচ্ছে শিখানো। ওকে, যে শিক্ষক সে কি করে? শিখায়। এবার একটু দেখেন তো আনোহিত এইগো, এতটুকু প্রত্যেকটাতে মিল আছে না নাই? এবার দেখেন তো আনোহিত মানে ওই ব্যক্তি, এইগো মানে ইংরেজি ভাষা নারাই মাস মানে হচ্ছে শিখে। ওই ব্যক্তিটি ইংরেজি ভাষা শিখে। যে যদি যদি সে ইংরেজি ভাষা শিখতো তাহলে কি সে সেন্সেই হতো? হতো না, সে গাকসেই হতো। তাহলে হবে না, বাদ দেন।
আনহিত ওই ব্যক্তি এই গোগা ইংরেজি ভাষায় হিতাদেশ মানে অপারদর্শী। সে যদি ইংরেজি ভাষায় অপারদর্শী হতো তাহলে কি সে শিখাতে পারতো বলেন তো? না, এটা হবে না, বাদ দেন। আনহিত মানে ওই ব্যক্তি এই গোগা ইংরেজি ভাষা অকারি মাসেন বুঝে না। সে যদি ইংরেজি ভাষা না বুঝে ভাইয়া তাহলে কি সে শিক্ষক হতে পারবে? পারবে না, বাদ দেন। আনহিত ওই ব্যক্তি ওসিয়ে মাস মানে হচ্ছে কি? আনহিত মানে ওই ব্যক্তি এই গো মানে ইংরেজি ভাষায় কি করে বলেন তো? ওসিয়ে মাস মানে হচ্ছে শিখায়। ওসিয়ে মাস মানে হচ্ছে শিখায়, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে আসেন, তারপর একটু খেয়াল করেন 33 নম্বরটা যদি আপনি একটু খেয়াল করেন, হিতোৎসুকি মাইনি মাথায় রাখবেন কি? হিতোৎসুকি মাইনি, ঠিক আছে? একটু দাঁড়ান আপনারা, হ্যাঁ একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। দেখেন বলছে উরুসা কাত্তাদেশ মানে কি? কোলাহলপূর্ণ ছিল। ভাই এখানে বলছে পরিষ্কার ছিল না, এখানে বলছে কোলাহলপূর্ণ ছিল। এটা কি হবে? হবে না, বাদ দেন। ওমশিরো কাত্তাদেশ মানে কি বলেন তো? মজাদার ছিল। এখানে বলছে পরিষ্কার ছিল না, এখানে বলছে মজাদার ছিল। এটা হবে? হবে না, বাদ দেন। নিগি একাদেশ মানে হচ্ছে কোলাহলপূর্ণ ছিল। এটা ছিল কোলাহলপূর্ণ, এটা ছিল কি? এটা কি বলেন তো? এটা হচ্ছে ভাইয়া পরিষ্কার ছিল না, তাহলে এটার সাথে এটা মিলে না, বাদ দেন। কিতানা কাত্তাদেশ মানে কি বলেন তো? কিতা নাই মানে হচ্ছে ময়লা, মাথায় রাখবেন। কিতা নাই মানে হচ্ছে ময়লা। কিতা নাই মানে কি বলেন তো? ময়লা। কিতা নাই মানে কি? ময়লা। এবার একটু খেয়াল করুন তো, কিতা না কাত্তাদেশ মানে কি? ময়লা ছিল। কিরি দেওয়ারে মাসান দেশটা মানে কি বলেন তো? পরিষ্কার ছিল না। পরিষ্কার যদি না থাকে তাহলে কি হবে? ময়লা হবে। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 32 নাম্বারটা একটু খেয়াল করুন তবে। সোকোগা মানে ওইখানে, তোসোক আন্দেস মানে লাইব্রেরি। সোকোগা মানে হচ্ছে ওইখানে, তোসোক আন্দেস মানে হচ্ছে লাইব্রেরি। আচ্ছা ভাই, মানুষ লাইব্রেরিতে কি করে ভাই বলুন তো? লাইব্রেরিতে মানুষ কি করে? বই পড়ে না? তাহলে একটু দেখেন তো। সোকো দে মানে হচ্ছে ওইখানে রাজিও কায়মাস রেডিও ক্রয় করবো। ভাইয়া লাইব্রেরি থেকে আপনি রেডিও ক্রয় করবেন? হবে? হবে না, বাদ দেন। এবার একটু খেয়াল করুন, সোকো দে মানে ওইখানে হন ও ইউমি মাস বই পড়বো। ভাই আপনি লাইব্রেরিতে মানুষ কি করে বলেন তো? বই পড়ে না? তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 3 নাম্বার। কোনো কোসাতেন ও মানে ওই ক্রস রোড, অতারি মাস মানে হচ্ছে পারাপার করব। কোসাতেন মানে হচ্ছে ক্রস রোড, মাথায় রাখবেন। কোসাতেন মানে হচ্ছে ক্রস রোড, অর্থাৎ পারাপার হওয়ার রোড। পারাপার হওয়ার রোড, ঠিক আছে? কোসাতেন মানে কি? পারাপার হওয়ার রোড। দেখেন কোনো কোসাতেন ও মানে ওই ক্রস রোড, অতারি মাস মানে হচ্ছে পারাপার হবো। একটু দেখেন তো, কোনো কোসাতেন মানে ওই ক্রস রোডের মুখো দে ওই দিকে মাগারি মাছ মোড় নিব। ভাইয়া এই যে ধরেন, এটা হচ্ছে কোসাতেন মানে হচ্ছে ক্রস রোড। এই যে এটা ধরেন কি? কোসাতেন মানে হচ্ছে ক্রস রোড। কোসাতেন মানে হচ্ছে ক্রস রোড। মানুষ কি ক্রস রোড কে এখানে যে এভাবে চলে যায়, এদিক থেকে এদিকে চলে যায় না? মানুষ ক্রস রোডে সোজা যায়। কিভাবে যায়? সোজা যায়। তাহলে এটা হবে? হবে না, বাদ। কোন কোসাতেন মানে ওই ক্রস রোডের কোচিরা এ মানে ওদিকে হাসিরি মাছ মানে হচ্ছে দৌড়াবো। মানুষ কি পারাপারের রাস্তায় দৌড়ায় বলেন তো? দৌড়াই, এটা হবে? হবে না, বাদ দেন। কোন কোসাতেন মানে ওই ক্রস রোডের কোচিরা দে মানে ওই দিকে তোমারই মাছ মানে হচ্ছে অবস্থান করব। মানুষ কি ক্রস রোডে অবস্থান করে বা ওই দিকে অবস্থান করবে না? এই যে দেখেন, কোন কোসাতেন মানে ওই ক্রস রোডের মুকোয়ে মানে ওই দিকে কি মাছ যাবো, তাহলে কি ওই দিকে যাবে? তাহলে কি সোজা যাবে না? সোজা যাবে। তাহলে আপনার রাইট অ্যান্সার কি হবে? 4। আপনার রাইট অ্যান্সার কি হবে? 4। আশা করি বুঝতে পেরেছেন। তারপর চলে আসুন, এবার দেখেন একটু, এবার একটু খেয়াল করেন। ওয়াতাশিও মানে হচ্ছে আমি, ওয়াতাশিও মানে হচ্ছে আমার, কাজেও হিকি মাছ ঠান্ডা লেগেছিল। আমার ঠান্ডা লেগেছিল, ঠিক আছে? ওয়াতাশিও মানে হচ্ছে আমার, কাজেও হিকি মাছ ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লেগেছিল মানে কি বলেন তো? আপনি অসুস্থ হয়ে গেছিলেন। কি হয়ে গেছিলেন? অসুস্থ। একটু দেখেন তো প্রত্যেকটাতে ভাইয়া অতাশীয় অতাশীয় মিল আছে না? নাই, আছে। তাহলে কাজেও হিকি মাছ মানে কি? ঠান্ডা লাগা মানে কি? অসুস্থ হয়ে যাওয়া। বিও কিনি নারী মাস্তা মানে কি বলেন তো? অসুস্থ হয়ে গেছিলাম। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। গেন কিনি নারী মাস মানে কি? সুস্থ হওয়া। এটা হবে? হবে না, বাদ দেন। ঈশানী নারী মাস্তা মানে কি? ডাক্তার হওয়া। আপনি অসুস্থ হয়েছিলেন, ডাক্তার হন নাই, হবে না। যৌবনী নারী মাস্তা শক্ত হয়েছিলাম। ভাই আপনার ঠান্ডা লেগেছিল, এখানে বলছে শক্ত হয়েছিল। এটা হবে? হবে না, বাদ দেন। ওকে, এবার চলে আসে ওয়াতাশিও মানে হচ্ছে আমি, কিও দায়গা মানে হচ্ছে ভাই বোন, ই মাসের নাই। তাহলে কি আমার কিও দায়গা মানে হচ্ছে ভাই বোন, ই মাসের মানে নাই। তাহলে আমার ভাই বোন নাই। আমার কি নাই? আমার ভাই বোন নাই। তাহলে দেখেন তো অতাশীয় অতাশীয় প্রত্যেকটাতে মিল আছে না? নাই, আছে। এবার একটু দেখেন তো, কিও দায়গা ই মাসের মানে কি বলেন তো? ভাই বোন নাই। যদি ভাই বোন না থাকে তাহলে দেখেন তো, ওজি সান মানে হচ্ছে চাচা, ওবা সান মানে হচ্ছে চাচি, ই মাসের নাই। ভাই বলছে আপনার ভাই বোন নাই, আপনার চাচা চাচি নাই। এটা হবে? এটা হবে না, বাদ দেন। এটা হবে না, বাদ দেন। ওকে, তারপর একটু খেয়াল করুন তো ভাইয়া,
তারপর একটু খেয়াল করুন তো, চিচিয়া মানে হচ্ছে কি বলুন তো বাবা, হাহাগা মানে হচ্ছে মা, ই মাসের নাই। বাবা মা নাই, বাবা মা কি আপনার ভাই বোন বলুন তো? না। আপনার পিতা মাতা রিওসিন, তাহলে এটা হবে? এটা হবে না, বাদ দেন। এটা হবে না, বাদ দেন। ওজি সান মানে হচ্ছে দাদা, ওবা আসান মানে হচ্ছে দাদি, ই মাসের নাই, দাদা দাদি নাই, এটা কি হবে? এটা হবে না, বাদ দেন। দেখেন তো, আনিয়া মানে কি বড় ভাই, আনেগা মানে হচ্ছে বড় বোন, ই মাসের নাই। এই যে দেখেন, বড় ভাই বড় বোন নাই, বড় ভাই বড় বোন কে বলুন তো? আপনার ভাই বোন, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 31 নম্বরে। বলছে অতাশিও মানে হচ্ছে আমি, ও তো তোসি মানে কি গত বছরের আগের বছর, ঠিক আছে? ও তো তোসি মানে কি গত বছরের আগের বছর। আমি আবার বলছি, অতাশিও মানে হচ্ছে আমি, ও তো তোসি মানে কি গত বছরের আগের বছর। দায়গা কোনি হাইরি মাস্তা, দায়গা কোনি হাইরি মাস্তা মানে কি বলেন তো? বিশ্ববিদ্যালয়ে কি প্রবেশ করেছিলাম। অতাশিও মানে হচ্ছে আমি, ও তো তোসি মানে গত বছরের আগের বছর, দায়গা কোনি মানে বিশ্ববিদ্যালয়ে হাইরি মাস্তা প্রবেশ করেছিলাম। এবার একটু খেয়াল করুন তো, ও তো তোসি মানে কি গত বছরের আগের বছর, মানে কি? এটা 25 সাল, ধরেন 26 সাল। এর আগের বছরটা কত ছিল? 25। তার আগের বছর কত ছিল বলেন তো? 24। তাহলে কি গত বছরের, গত বছর মানে কত বছরের পার্থক্য? 2 বছর। এবার একটু খেয়াল করেন, বলছে অতাশিও মানে হচ্ছে আমি, কিওনেন গত বছর, সুগিনো মানে পরবর্তী, তোসনি মানে কি বলেন তো? আমি কিওনেন মানে গত বছরের পরবর্তী, তোসনি মানে বছরে, দাইগাকনি হাইরি মাস্তা মানে কি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। তাহলে আমি কিওনেন মানে গত বছর, গত বছর কি ভাই বলেন তো? গত বছর কি 25। তারপর বলছে না ভাইয়া সুগিনো মানে পরবর্তী, তাহলে 25-এর পরবর্তী কি ভাই বলেন তো? 26। ঘুরে তো আবার 26-এই চলে এলো, 26-এই চলে এলো, তাই না? 26-এ চলে এলো না? আপনি বলছেন গত বছরের সুগুনি মানে পরবর্তী, তাহলে গত বছরের পরবর্তী বছর কি? আপনি গত বছর কত? 25, 25-এর আবার পরবর্তী বছর কত? 26। তাহলে আমি গত বছরের পরবর্তী বছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম, এটা হবে? এটা হবে বলেন তো? এটা হবে না। এটা কি বলেন তো? এটা হবে না। তারপর দেখেন, তারপর একটু 2 নম্বরটা খেয়াল করো তো, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, দেখি কয়জন আছেন। ওকে, একটু দেখেন, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, সেন্সো মানে কি গত সপ্তাহে, দায়গা কোনি মানে বিশ্ববিদ্যালয়ে হাইরি মাস্টার প্রবেশ করেছিলাম। তাহলে আমি গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। এখানে বলছে গত বছরের, গত বছর আপনি প্রবেশ করেছিলেন, আর এখানে বলছে গত সপ্তাহে প্রবেশ করেছিলাম, এটা হবে? হবে না, বাদ দেন। ওয়াতাশিও মানে হচ্ছে আমি, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, একটু দেখেন তো, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, কিওনেন্ন মানে গত বছরের, মাইনো মানে পূর্বে, মাইনো মানে পূর্বে, তোশিনি মানে বছরে, দায়গা কোনি হাইরি মাস্টার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। গত বছর কত? 25। তার পূর্বের বছর কত? 24 না? তাহলে কয় বছরের পার্থক্য? 2 বছরের পার্থক্য না? তাই এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরটি দেখেন তো, অতাশিও মানে হচ্ছে আমি, সেন গেছো মানে গত মাসে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম, এটা হবে? এখানে বলছে গত বছরের আগের বছর, এটা হবে? হবে না, বাদ দেন, বাদ দেন। এবার চলে আসেন, কোকোয়া মানে এখানে পুরো দেশ মানে হচ্ছে সুইমিং পুল, এখানে কি বলেন তো? সুইমিং পুল। তাহলে এই সুইমিং পুলে মানুষ কি করে ভাইয়া বলেন তো? সাঁতার কাটে। তাহলে একটু দেখেন তো, কোকোদে মানে এখানে ইয়াসাই ও উরি মাছ মানে সবজি বিক্রি করে। আপনার সুইমিং পুল থেকে সবজি বিক্রি করে না। কোকোদে মানে এখানে ওয়োগি, ওয়োগি মাছ মানে সাঁতার কাটে। ভাইয়া সুইমিং পুলে কি করে মানুষ? সাঁতার কাটে না? তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তারপর চলে আসেন 33 নম্বর, কোহিনি মানে কফি, কফিতে সাতো ইরে মাছ মানে চিনি ঢুকাবো। কফিতে কি করব বলেন তো? চিনি ঢুকাবো। আপনি যদি কফিতে চিনি দেন, তাহলে কফিটা মিষ্টি হবে না কি হবে বলেন তো? মিষ্টি হবে না মিষ্টি হবে। তাহলে দেখেন তো, কইহিয়া মানে কফি, আতসুকো নারী মাছ মানে কি গরম হয়েছিল। আপনার কফিতে চিনি ঢাললে কফি গরম হয়? হয় না, বাদ দেন। কইহিও সুমেতাকু নারী মাছ, কফি ঠান্ডা হবে। আপনার আপনার কফিতে যদি আমি চিনি দিই, কফি ঠান্ডা হবে? হবে না, বাদ দেন। কইহিও কারাকু নারী মাছ মানে কি কফি কি হবে? ঝাল হবে। ঝাল হবে? হবে না, বাদ দেন। মিষ্টি হবে। কইহিও মানে কফি, আমাকু নারী মাছ, কফি মিষ্টি হবে। কফি কি হবে? মিষ্টি হবে। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন, এবার চলে আসেন, এবার একটু দেখেন 29 নাম্বারটা একটু খেয়াল করেন। কোকোয়া মানে এখানে মিসেগা মানে হচ্ছে দোকান, তাকসান মানে হচ্ছে অনেক, আরিমাস মানে হচ্ছে আছে। তাহলে এখানে দোকান অনেক আছে। একটু দেখেন তো, প্রত্যেকটাতে কোকোয়া মিসেগা এতটুকু মিল আছে না? নাই, আছে। তাহলে আমাদের মেইন কিওয়ার্ড কি বলেন তো? তাকসান আরিমাস মানে অনেক আছে। তাহলে এগুলো হবে? হবে না, বাদ দেন। তাকসান আরিমাস মানে কি অনেক দোকান আছে। এখানে কি বলছে বলেন তো? চোত্তো আরিমাস মানে একটু আছে। এখানে বলছে অনেক আছে, এখানে বলছে একটু আছে, এটা হবে? হবে না, বাদ দেন। তোতেমো সুকুনাই মানে কি অল্প, খুবই অল্প। এখানে বলছে অনেক আছে, এখানে বলছে অল্প, এটা হবে? হবে না, বাদ দেন। সুকোসি আরিমাস মানে কি অল্প আছে, এখানে বলছে অনেক আছে, এখানে বলছে অল্প আছে, হবে? হবে না, বাদ দেন। তোতেমো ওই দেশ মানে হচ্ছে কি অনেক আছে। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।
30টা একটু খেয়াল করুন তো। আনো তাতে মনে হয় মানে ওই বিল্ডিং মাদা মনে হচ্ছে এখনো আতারাশি দেশ মানে হচ্ছে নতুন। আতারাশি দেশ মানে কি বলুন তো নতুন। তাহলে আনো মানে ওই তাতে মনে হয় মানে বিল্ডিং মাদা মনে হচ্ছে এখনো আতারাশি দেশ মানে হচ্ছে নতুন। একটু দেখেন তো প্রত্যেকটাতে মাদা আতারাশি মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই? বাদ দেন। আমাদের মেন কিওয়ার্ড কি বলুন তো? তাতে মনো। তাতে মনো মানে কি বলুন তো? বিল্ডিং না? বাসু মানে বাস, আর এখানে বিল্ডিং, এটা মিলে মিলে না? বাদ দেন। সাতশো মানে ষাট না? ষাটের সাথে কি বিল্ডিং মিলে মিলে না? বাদ দেন। পান মানে পাউরুটি না? পাউরুটির সাথে কি বিল্ডিং মিলে মিলে না? বাদ দেন। বিরু মানে হচ্ছে কি বলেন তো? বিল্ডিং। বিল্ডিং এর সাথে কি বিল্ডিং মিলছে না? তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন 31 নাম্বারটা দেখেন তো। কোন দেন সাও মানে এই ট্রেন, হায়াকু নাই দেশ মানে কি বলেন তো? দূরত্ব না। এই ট্রেনটা কি না বলেন তো? দূরত্ব না। একটু দেখেন তো কোন দেন সাও আর দেন সাও এতটুকু মিল আছে না নাই? আছে। হায়াকু কুনাই দেশ মানে কি বলেন তো? দূরত্ব না। দূরত্ব যদি না হয় তাহলে কি হবে বলেন তো? স্লো হবে। কি হবে? স্লো হবে, দূরত্ব না। তাহলে একটু দেখেন হায়াকু নাই দেশ মানে কি? দূরত্ব না। একটু দেখেন তো নাগাই দেশ মানে হচ্ছে লম্বা। দূরত্ব না লম্বা না এক কি হয়? হয় না? বাদ দেন। মিজিকাই মানে হচ্ছে খাটো। খাটোর সাথে কি দূরত্ব না মিল আছে? নাই? বাদ দেন। বেন্ডি দেশ মানে হচ্ছে সুবিধাজনক। আপনার ট্রেন যদি ধীরে সুস্থে চলে তাহলে সেটা কি সুবিধাজনক? না। ওসই দেশ মানে হচ্ছে দেরি। আপনার ট্রেন যদি ধীর গতির হয় তাহলে কি? আপনার ট্রেন যদি জোরে না চলে তাহলে কি হবে? ওসই দেশ মানে হচ্ছে কি? দেরি। দেরি, ধীর গতি, ধীর গতি, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। চলে আসেন আসোকোগা কোবান্দেস মানে কি বলেন তো? ওইখানে পুলিশ বক্স। ওইখানে কি বলেন বলেন তো? পুলিশ বক্স। পুলিশ বক্স। আচ্ছা ভাইয়া মাথায় রাখবেন, পুলিশ বক্সে মানুষ কি করে বলেন তো? মানুষ কি করে? রাস্তা যদি না চিনতে পারে তাহলে জিজ্ঞাসা করবে। কোনো সমস্যা হলে কি করবে? জিজ্ঞাসা করবে। রাস্তা যদি না চিনতে পারে কি করবে? জিজ্ঞাসা করবে। কোনো সমস্যা হলে কি করবে? জিজ্ঞাসা করবে। মানুষ এগুলো করে না পুলিশ বক্সে? এগুলো করে। তাহলে একটু দেখেন তো আসোকোদে মানে এইখানে কায়মনো ওসিমাস কেনাকাটা করে। মানুষ কি পুলিশ বক্সে কেনাকাটা করে? এটা হবে? হবে না? বাদ দেন। আসোকোদে মানে এইখানে হিকোকি মানে হচ্ছে নরিমাস মানে এখানে বিমানে চলে। মানুষ কি পুলিশ পুলিশ বক্সে বিমানে চড়ে বলেন তো? না। বাদ দেন। আসোকোদে মানে এইখানে ওখানে ও দাসিমাস মানে টাকা জমা দেয়। বাংলাদেশের যদি পুলিশ বক্স হয় তাহলে টাকা জমা দেওয়া যায়, কিন্তু জাপানে কি পুলিশ বক্সে টাকা জমা দিতে হয়? হয় না। বাদ দেন। আপনার রাইট অ্যান্সার কি হবে বলুন তো? আসোকোদে মানে এখানে মিচিও কি কি মাস মানে রাস্তা জিজ্ঞাসা করে। এনে কি করে বলেন তো? রাস্তা জিজ্ঞাসা করে। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। ওকে চলে আসেন সিসুমন ও অসুরে মাস্তা মানে কি বলুন তো? প্রশ্ন ভুলে গিয়েছিলাম। সিসুমন ও অসুরে মাস্তা মানে কি বলুন তো? প্রশ্ন ভুলে গিয়েছিলাম। প্রশ্ন কি করেছিলাম? ভুলে গিয়েছিলাম। আপনি যদি প্রশ্ন ভুলে যান তাহলে আপনার কি মুখস্থি নাই? কি নাই? মুখস্থি নাই। একটু দেখেন তো প্রত্যেকটাতে ভাইয়া সিসুমনো মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকু আমাদের কাছে আছে নাই? বাদ দেন। অসুরে মাস্তা মানে কি বলুন তো? ভুলে গিয়েছিলাম। তাহলে দেখেন তো ইয়মি মাস্তা পড়েছিলাম, এটা কি হবে? আপনি যদি পড়েই থাকেন তাহলে ভুলবেন? ভুলবেন না। বাদ দেন। কিতে এই মাস্তা মানে লেখা নাই, আপনার এখানে বলছে আপনি ভুলে গেছেন, এখানে বলছে লেখা নাই, এটা হবে? হবে না। বাদ দেন। ওসিএ মাস্তা এটা কি হবে ভাইয়া বলুন তো? এটাও হবে না। বাদ দেন। এখানে দেখেন ওবইতে এই মাসের মানে কি? মুখস্থি নাই। মুখস্থি যদি না থাকে তাহলে কি আপনি ভুলে গিয়েছেন? তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। চলে আসেন চলে আসেন এবার একটু দেখেন বলছেন, একটু দেখেন, একটু দাঁড়ান একটু। বলছে আসাতে মানে হচ্ছে কি বলেন তো? আগামী পরশু এই কারণে সিনেমা হলে কি মাস যাব? আগামী পরশু সিনেমা হলে যাব। আগামী পরশু কি সিনেমা হলে যাব? ওকে ওকে একটু দেখেন তো আগামী পরশু কি ভাই বলেন তো? সিনেমা হলে যাব। আগামী পরশু সিনেমা হলে যাব। একটু খেয়াল করেন তো এই গা কানে এতটুকু মিল আছে না নাই? আছে না? তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই? বাদ দেন। মেন কি কি বলেন তো? আসাতে মানে আগামী পরশু ইয়ে কানে সিনেমা হলে। তাহলে আগামী পরশু সিনেমা হলে যাব। তাহলে আসাতে মানে কি বলেন তো? আমাদের মেন কি বলেন তো? আমাদের মেন কি হচ্ছে আসাতে। আসাতে মানে কি বলেন তো? আগামী পরশু। মানে বুঝেন আজকে যদি বুধবার হয়, কি বার? বুধবার। তাহলে আগামীকাল কি হবে বলেন তো? বৃহস্পতি। আগামী পরশু কি হবে বলেন তো? শুক্র। পার্থক্য কয় দিনের বলেন তো? 2 দিনের। পার্থক্য কয় দিনের বলেন? 2 দিন। আস্তানো আগামীকালের মাইনি মানে পূর্বের হি মানে হচ্ছে দিনে। আগামীকালের পূর্বের দিনে। আগামীকাল কি ছিল? বৃহস্পতিবার। তার পূর্বের দিন কি ছিল বলেন তো? তার পূর্বের দিন আবার বুধবারে চলে এলো না? তাহলে এটা হবে? হবে না। বাদ দেন। আস্তানো মানে কি বলেন তো? আগামীকালের সুগিনো মানে পরবর্তী হি মানে দিনে। এই যে আগামীকালের এই যে আস্তা মানে আগামীকাল না, তাহলে বুধবারের পরের দিন কি বৃহস্পতিবার? বৃহস্পতিবারের পরের দিন কি শুক্রবার? তাহলে কয় দিনের পার্থক্য? 2 দিন। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। চলে আসেন 30 নম্বরে। তৈরে আমার টয়লেট দোকো দেশকা কোথায়?
তৈরে মানে কি বলেন তো টয়লেট, প্রত্যেকটাতে দেখেন তো দোকোকা দোকোকা এতটুকু মিল আছে না নাই আছে, তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই, বাদ দেন। তৈরে মানে কি বলেন তো টয়লেট, তৈরে মানে হচ্ছে টয়লেট, ওতে আড়াই মানে কি বলেন তো টয়লেট, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। রোকা মানে হচ্ছে করিডোর, ঠিক আছে, রোকা মানে কি করিডোর, মাথায় রাখবেন, রোকা মানে হচ্ছে করিডোর, করিডোর। আর দায়িত্ব করো মানে হচ্ছে কিচেন, দায়িত্ব করো মানে হচ্ছে কিচেন, মাথায় রাখবেন, দায়িত্ব করো মানে হচ্ছে কিচেন। ওকে, 31 নাম্বারটা একটু খেয়াল করুন তবে। উচিনো মানে বাড়ির, নিও মানে গার্ডেন, হিরোইদেশ মানে হচ্ছে কি বলেন তো প্রশস্ত। বাড়ির গার্ডেনটা কি ভাই বলেন তো প্রশস্ত, প্রশস্ত মানে কি বলেন তো বড়, প্রশস্ত মানে কি বলেন তো বড় না, তাহলে প্রত্যেকটাতে উচিনো নিও এতটুকু মিল আছে না নাই আছে, তাহলে এতটুকু আমাদের কাজ আছে নাই। আমাদের তাহলে মেন কিওয়ার্ড কি বলেন তো হিরোই, হিরোই মানে কি বলেন তো প্রশস্ত, প্রশস্ত যদি হয় তাহলে কি হবে বড় হবে। তাহলে দেখেন তো আকারুই মানে কি উজ্জ্বল না, উজ্জ্বলের সাথে প্রশস্তর কোনো সম্পর্ক আছে নাই, বাদ দেন। কুরাই মানে অন্ধকার, অন্ধকারের সাথে প্রশস্তর কোনো সম্পর্ক আছে নাই, বাদ দেন। সেমাই মানে অপ্রশস্ত, সেমাই মানে অপ্রশস্ত না, তাহলে অপ্রশস্তর সাথে প্রশস্তর কোনো মিল আছে, মিল নাই, বাদ দেন। ও কি মানে হচ্ছে বড়, আপনার জায়গা যদি হিরোই প্রশস্ত হয় তাহলে কি হবে বড় হবে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, আশা করি বুঝছেন। চলে আসেন, এবার একটু খেয়াল করেন তো, শিশুবনকা আরিমাস মানে কি বলেন তো প্রশ্ন আছে, কি আছে প্রশ্ন আছে। শিশুমনগা আরিমাস মানে কি বলেন তো প্রশ্ন আছে। ভাই আপনার যদি প্রশ্ন থাকে তাহলে কি আপনি ওই জিনিসটা কি করেন নাই, বুঝতে পারেন নাই কি ভাইয়া, আপনি ওই জিনিসটা বুঝতে পারেন নাই। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, সুমারানাই তোকোরোগা আরিমাস মানে কি বলেন তো না বোঝার বিষয় আছে ভাইয়া, না সরি বিরক্তদায়ক বিষয় আছে। ভাই বিরক্তদায়ক বিষয়ের সাথে কি আপনার না বুঝার কিছু প্রশ্ন থাকার কি কোনো সম্পর্ক আছে, নাই। ইয়াসাসি মনে হচ্ছে সহজ, তোকোরোগা আরিমাসকা মানে হচ্ছে কি সহজ জায়গা আছে, এটা কি হবে, এটা হবে না। ওমশিরো মানে মজাদার, তোকোরোগা আরিমাস কি মজাদার বিষয় আছে, এখানে বলছে প্রশ্ন আছে, এখানে বলছে মজাদার বিষয় আছে, এটা হবে হবে না, বাদ দেন। অকারানায় তোকোরোগা আরিমাসকা মানে কি বলেন তো, যে না বোঝা জিনিস আছে কি, আপনার যদি বোঝা না থাকে তাহলে আপনি কি করবেন, প্রশ্ন করবেন, কি করবেন প্রশ্ন, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। এবার চলে আসেন 33 নাম্বারটা, কেসা মানে হচ্ছে আজ সকালে, সাও আবি মাস মানে কি ঝর্ণাতে কি করব গোসল করেছিলাম, তাহলে আজ সকালে ঝর্ণাতে কি করেছিলাম বলেন তো, গোসল করেছিলাম, আজ সকালে ঝর্ণাতে কি করেছিলাম, গোসল করেছিলাম। কেসা মানে আজ সকালে, সাও আবি মাসটা কি ঝর্ণাতে গোসল করেছিলাম, একটু দেখেন তো প্রত্যেকটাতে সাও আবি মাস মিল আছে না নাই, আছে, তাহলে এতটুকু আমাদের কাছে আছে নাই। আমাদের মেন কিওয়ার্ড কি বলুন তো কেসা, কেসা মানে কি বলুন তো আজ সকাল, আজ সকাল।